ওকে ওকে। আচ্ছা, আমার কম্পিউটারই বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানেন। যাই হোক, একটু অপেক্ষা করবেন, আমি ওপেন করছি। ওকে, আচ্ছা, আমার সাথে কথা বলছিলেন সম্ভবত উম মহসিন ভাই। মহসিন ভাই, আপনি আছেন? স্যার আছি স্যার। ওকে। আচ্ছা মহসিন ভাই, আপনার রেজাল্ট দেখছিলাম আমি। খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আরো ভালো করবেন, এবং ভালো আরবি ভাষায় আরো ভালো করবেন ভবিষ্যতে। সবকিছুতেই ভালো করবেন, আমরা সেই দোয়া করি। হ্যাঁ, ওকে। আচ্ছা মহসিন ভাই, আহ আপনি আপনি আপনাকে আমি আমার সাথে কথা বলেন, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি আনসার দেন এটার আলোকেই। হ্যাঁ, এটাতে জি স্যার। যেটাতে answer। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাইফা হালুকা ইয়া আখি? আলহামদুলিল্লাহ আনা বি খয়ের। ও কাইফা আনতা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। মাসমুক? ইসমি মোহসিন। আহসান। ওমা শুগুলুক? শুগুল? আহ, আনা আনা মুতাকাইদুন মিন জাইসি বাংলাদেশ। আনা সিবাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। كم ولدا، كم ولدا عندك؟ ابنا أو بنتا، كم؟ লি ইবনুন ও বিনতুন। أوه ما شاء الله، ابن واحد وبنت واحدة، نعم. فهمت؟ ওয়াহিদুন। ابن واحد وبنت واحدة، نعم. নাম আমরা বলতেছি যে মানে একজন ছেলে এবং একজন মেয়ে, তাই তো? জি স্যার, তাদের নাম জিজ্ঞাসা করছেন না স্যার, না এটাই না তো। না না না, নাম বলে আমি কনফার্ম হচ্ছি। ও রাইট? নাম নাম স্যার, রাইট। নাম। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, রাইট? তখন আপনি হ্যাঁ। নাম স্যার, নাম নাম স্যার। মাশাআল্লাহ। মিন আইনা আনতা? মিন আইনা আন্ত? আনা মিন বাংলাদেশ। বাংলাদেশ। ওমা। ওকে, ভেরি গুড। কাম কাম উমরুক? কাম উমরাক? আহ, উমরি ইসনানি ও আর বাউনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াইলাল লিকা ইনশাআল্লাহ, শুকরান। এবার আপনি আমাকে বলেন, আমিও আমাকেও আপনি শুকরান বলেন। আনা আশকুরু বিল্লিকয়িক খয়রাল্লাহ হাইয়াকাল্লাহ শুকরান জিবালান কয়লিকয়ি ইনশাল্লাহ। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ওকে। আচ্ছা মহসিন ভাই, অনেক ধন্যবাদ। আমাকে আমাকে একটু 1 মিনিট সময় দিবেন প্লিজ। সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো? স্যার সঠিক স্যার, শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ।
আচ্ছা, এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, কিন্তু তার আগে একটু বলি। এই যে নিজের সম্পর্কে যে শীটটা আছে, এটা একদম আপনারা পড়ে সবাই মুখস্থ করে ফেলবেন প্লিজ। এবং আপনার সাথে মিল করে যদি কোনো হেল্প লাগে বলবেন। যেমন আপনার ছেলে মেয়ের সাথে যদি এখানে না মেলে আমাকে বলবেন, আমি লিখে দেব আরবিতে, বাংলা উচ্চারণ সহ আপনি লিখে নিয়ে ওইভাবে করে পড়বেন। হুম। ওকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, বাংলা উচ্চারণটা কি লিখে দেওয়া সম্ভব হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, হবে, অবশ্যই হবে। কে বলছেন? স্যার, তাহলে সহজে মুখস্থ করে ফেলতে পারবো স্যার। হ্যাঁ, স্যার, মুখস্থ। চৌধুরী জামালউদ্দিন স্যার। আচ্ছা, দেব, অসুবিধা নাই। ঠিক আছে। তাহলে যদি আগ্রহ থাকে আপনাদের লেখাপড়া করেন, তাহলে প্রয়োজন আর একটু কষ্ট করলাম। স্যার, একটু কাইন্ডলি। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো আপনারা এই স্যার, কষ্টটার মূল্য দিবেন। কাইন্ডলি স্যার। মূল্য বলতে কোনো অর্থ না, আপনারা পড়ে মুখস্থ করে পড়াটা দিবেন, ভালো করবেন, এটাই মূল্য। হ্যাঁ। ওকে, তাহলে এটাকে আবারও পড়া স্যার, থাকবে। পড়ে একদম সবাই ঝালাই করে ফেলবেন। বাংলা উচ্চারণ যদি লাগে আমি লিখে দেব। ঠিক আছে। দেখি আগামী পরের শীটে বাংলা উচ্চারণ সহ দেয়া যায় কিনা। ঠিক আছে, তাহলে আর যাদের লাগবে না তারা এমনি করে একদম মুখস্থ করে ফেলবেন। এইরকমই যে বলতে হবে তা না, আপনার মতো করে বলবেন। হ্যাঁ। আচ্ছা, আমরা একটা নতুন বিষয়ে যাচ্ছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমরা যেটা শিখবো একদম নতুন একটা বিষয়। আমাকে একটু সময় দিবেন প্লিজ। আমি ওপেন করছি। এটা নতুন বিষয় হলেও মানে খুবই মজাদার ব্যাপার। খুবই মজার ব্যাপার। মানে আমরা নিজেরা অনেক কিছু তৈরি করতে পারবো। তো আগে একটু আপনাদেরকে সেখান থেকে একটু তৈরি করা শিখাই, দেখি ইনশাল্লাহ পারা যায় কিনা। Odd. আচ্ছা, দেখেন, আমরা আজকে শিখব আদেশ সূচক। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আর শোনা যাচ্ছে স্যার। ওকে। আচ্ছা, আমি একটু নাম বলি। আপনাদের মধ্যে যদি তিনি থাকেন তাহলে আসবেন প্লিজ। আচ্ছা, এবার হচ্ছে রেজাউল করিম ভাই কি আছেন? উনি তো প্রথম প্রথম থাকতেন, খুব ভালো করতেন। পরে কি হলো কে জানে, অসুস্থ বলতেছিলেন মেবি। আচ্ছা, সার্জেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মনিরুজ্জামান ভাই, ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা যেটা শিখবো মনিরুজ্জামান ভাই, এটার নাম হলো আমর। বলেন, এটার নাম কি? আমর। আমর মানে হচ্ছে আদেশ। আমর মানে কি? আদেশ। আদেশ আদেশ। বা অনুরোধ বা দোয়া। আমরের অর্থ আদেশ, কিন্তু অনুরোধ আদেশ। বা দোয়া অর্থ ব্যবহার হয়। যখন মনিরুজ্জামান ভাই আপনি আপনার ছোট কাউকে কোনো কিছু বলবেন, তখন সেটা হবে আদেশ। মানে এই এই জি। ধরনের শব্দ যদি বলেন। যদি বড় কাউকে বলেন তাহলে সেটা হবে অনুরোধ। ঠিক আছে। আর জি। যদি আল্লাহকে বলেন তাহলে সেটা হবে দোয়া। বলেন তো কি বলছি? যদি আমি আমার ছোটকে বলি তাহলে সেটা হবে আমার হচ্ছে আদেশ। হুম। আর যদি বড় কাউকে বলি তাহলে সেটা হবে অনুরোধ। হুম। আর আহ, দোয়া এটা কাকে বললেন? এটা আল্লাহকে যদি বলেন। ও, আল্লাহকে বলে সেটা হচ্ছে দোয়া। হ্যাঁ, শব্দ জি। একই, কিন্তু ছোটকে জি। বললে ওইটা হয়ে যাবে আদেশ, জি। বড়কে বললে ওইটা হয়ে যাবে অনুরোধ, আর আল্লাহকে জি। বললে সেটা হয়ে যাবে কি? দোয়া। দোয়া। দোয়া।
আচ্ছা, এখন মনিরুজ্জামান ভাই লক্ষ্য করেন, আমরা আদেশ শুধুমাত্র তাকেই করতে পারি যে আমাদের সামনে আছে। খাও, আমরা জি জি, বললাম খাও, তাহলে এই লোকটা কি আপনার সামনে আছে নাকি নাই? আছে অবশ্যই। দেখো, যাও, এটাও আছে। শোনো, পড়ো, বুঝো, দেখো, এগুলো যাকে বলি তারা কি সামনে আছে না কি নাই? না, সামনে আছে। সামনে যারা আছে তারা হচ্ছে তুমি এবং তোমরা। বলেন সামনে কারা আছে? সামনে আছে তুমি এবং তোমরা। তুমি এবং তোমরা। এখন একটু মনে করেন তো, মনিরুজ্জামান ভাই, বোঝা আরবি কি? বোঝা, টু আন্ডারস্ট্যান্ড, বোঝা। ইয়াফহামু। আচ্ছা, ইয়াফহামু, হ্যাঁ, ফাহিমা হুম, ইয়াফহামু। কালিমা ইয়াফহামু, জি। আচ্ছা, তো আমরা ওই ইয়াফহামুতে যাব। ইয়াফহামুর তুমি পুরুষ কি হবে? জি। ইয়াফহামুর তুমি পুরুষ। ইয়াফহামু থেকে ইয়াফহামু, ইয়াফহামুনা। উম, না, ওটা তো ইয়াফহামু ও, মানে সে বোঝে। আর তুমি পুরুষ। হ্যাঁ, তুমি পুরুষ হবে। তুমি পুরুষ, ঠিক আছে। ফাহিমু। কেন? তাফ, তাফহামু। হ্যাঁ, তাফহামু। আর এটার বহুবচন কি হবে? তাফহামুনা। হ্যাঁ, ইয়াফহামুনা। না না, আবার তাফহামুনা। ইয়াফহামুনাতে যাচ্ছেন কেন? তাফহামুনা। হ্যাঁ, তাফহামুনা। ব্যাস, তাহলে তাফহামু, তাফহামুনা। আচ্ছা, যদি লেখা দিয়ে বলি তাহলে কি হবে? ইয়াক যে তাকতুবু, লেখা লেখা, তাকতুবু, তাকতুনা, তাকতুবু, তাকতুবু না। তাই না? হচ্ছে? তাকতুবু, তাকতুবু না। বুঝতে পারছেন তাহলে বিষয়টা? জি জি স্যার। আচ্ছা, এখন দেখেন, এই তুমি পুরুষ যেই ভার্বটা এইটাকে আমরা নিব, ওই যে যেটা হলো মুদারির, মানে যেটা বর্তমান ভবিষ্যতের যে ফর্মটা, ওইটার তুমি, তুমি এবং তুমিটা আমরা নিব, তুমিটা। আচ্ছা, এখন আমাকে বলেন, এখান থেকে একটা দেখি আসেন আমরা। আচ্ছা দেখেন, তাকানো, তাকানো আরবি কি? নাজারা। গুড। তাহলে নাজারা থেকে তুমি পুরুষ কি হবে? নাজারাতে তম্বুস হবে ইয়ানজুরু থেকে, তাংজুরু। গুড, তাংজুরু। সবাই লক্ষ্য করেন, তানজুরু, ঠিক আছে, তানজুরু। আচ্ছা, এখন মনিরুজ্জামান ভাই, এটাকে আমরা আদেশ করব, এই তানজুরু মানে তুমি পুরুষ দেখো বা দেখবে, হ্যাঁ। আচ্ছা, এবার কি আমরা এটাকে আদেশ করব যে তুমি দেখো, তুমি তাকাও, এটাকে আদেশ করব, তখন কিভাবে বলবো? তখন এটাকে একটু সাইজ করে নিতে হবে। প্রথমে শেষ অক্ষরে সুকুন দিতে হবে। তাহলে শেষ অক্ষরে সুকুন দেন। তাংজুর। গুড। তাহলে আমি একটু ধাপে ধাপে লিখি, দাঁড়ান। তানজুর থেকে তান, তানজুর, ঠিক আছে, শেষ অক্ষরে সুকুন দিলাম। এরপরের কাজ হচ্ছে শুরুতে যে তাটা আছে এটাকে ফেলে দিতে হবে। ওটাকে ফেলে দিলে তখন থাকে এরকম, দেখেন, এই, তাই না? জি। এখন পড়া যাচ্ছে? না। পড়া না গেলে শুরুতে একটা আলিফ দিতে হবে। আলিফ দেওয়ার পরে যে তিনটা অক্ষর, এর মাঝখানের অক্ষর কোনটা? তিনটা অক্ষরের মাঝখানে অক্ষর জ। এই জয়ের উপর যদি পেশ থাকে তাহলে আলিফের উপরও পেশ হবে, আর জয়ের উপর যদি অন্য কিছু থাকে তাহলে আলিফের নিচে জের হবে। তাহলে এখন কি দিব? তাহলে পেশ হবে আলিফের পর। এখন বলেন। উংজুর। এর মানে হচ্ছে তুমি তাকাও।
ঠিক আছে? উনজুর মানে কি বলেন? তুমি তাকাও, এবার আপনি আমাকে তুমি দেখো। হ্যাঁ, তুমি মসজিদের দিকে তাকাও, বলেন তো। উনজুর মসজিদি। কেন? দিকে দিকে আরবি কি? উনজুর ও, ইলাল। আ- আলা আলা ইলা ইলা। হ্যাঁ, বলেন। আহ, উনজুর ইলা মসজিদি। হ্যাঁ, এই তো, এই তো। এবার বলেন টেবিলের উপর তাকাও। উনজুর ইলা মাকতাবি। না, আলা আলা, তখন ইলা না, আলা হয়ে যাবে। আলা আলা, যে আলা উপরে আলা। হুম। এবার বলেন বাড়ির মধ্যে তাকাও। ফি উনজুর উনজুর ফি বাইতি। হ্যাঁ, এইবার বলেন রুমের মধ্যে তাকাও। উনজুর ফি গুরফা। হ্যাঁ, এই তো, গুড, সাবাস। তাহলে দেখেন তানজুরু থেকে উনজুর আনছি, এর একটা জার্নি আছে না? মানে এই যে এখানে জি। আজকে একটা সিস্টেম কাটাইতে হয়েছে, সেটা আর কি লক্ষ্য করেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে মনিরুজ্জামান ভাই, আপনি তো একটা বললেন, দেখি আমরা আরো কয়েকজনকে নেই। এই 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 তুমি থেকে কিভাবে আদেশ করছি এটা কিন্তু একটু শিখে নিতে হবে। এটা ভবিষ্যতে পরীক্ষায় আসবে, এবং বুঝে নেন সবাই প্লিজ, মানে না বুঝে কেউ করবেন না, ধাপগুলো দেখেন। আমি আচ্ছা, এরপরে হচ্ছে ফারুক মিয়া, কে আছেন? রোল নম্বর 11, ফারুক ভাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালাম। ফারুক ভাই, লেখায় দুর্বল কেন? স্যার আমি লেখায় দুর্বল স্যার, জেনারেল লাইন ছাত্র স্যার। তাতে কি হয়েছে? এতদিন শিখাইলাম, তাহলে কি? আর অনেক তো লেখাইলাম ক্লাসে, স্যার লেখাইছেন স্যার। তাহলে আর আমি টাইম শর্ট করার জন্য আমি আর বাংলা ইয়ে করলাম আর কি। ঠিক আছে। তা সেটা সমস্যা না, কিন্তু লিখতে হবে, ঠিক আছে? স্যার লিখতে হবে একটু, একটু এত ভালো পারেন, একটু না লিখলে হয়? আচ্ছা দেখেন, এখন আমরা একটা তৈরি করি, হ্যাঁ? সেটা হচ্ছে, ধরেন, আচ্ছা, দাখলা দিয়ে, হ্যাঁ, দাখলা, দাখলা, দাখলা মানে, দাখলা ইয়াদখুলু মানে কি? তাহলে প্রবেশ করা স্যার। এখন তুমি পুরুষ প্রবেশ করো বা করবে, সেটার আরবি কি? তুমি পুরুষ। উনি পুরুষ হলেন স্যার, তা তো খুলু হবে স্যার। গুড। এই তাদখুলু মানে তুমি পুরুষ প্রবেশ করো বা করবে, এটা সাধারণ অর্থে। এবার আমরা স্যার, একজনকে আদেশ দিব, এই প্রবেশ করো, ঠিক আছে? প্রবেশ স্যার, করো। তাহলে প্রথম ধাপ হচ্ছে এটাকে সুকুন করে ফেলতে হবে, সুকুন করেন। তা তো খুল ওটা। হ্যাঁ, শেষ অক্ষরটা সুকুন করতে হবে, তাহলে তাদখুল, ঠিক তা আছে? খুল, স্যার। আচ্ছা, এরপরে যে তাটা আছে শুরুতে, এটাকে ফেলে দিতে হবে, তখন পড়া যাচ্ছে না, যাচ্ছে? হ্যাঁ স্যার। পড়া না গেলে এখানে একটা আলিফ নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে স্যার আলিফ আনার পরে এই পরের তিনটা অক্ষরের মাঝখানে যেটা আছে, সেটাতে যদি পেশ থাকে তাহলে আলিফের উপর পেশ, না হলে জের। তাহলে এখন কি বলবো বলেন? তাহলে তো স্যার যদি ক্ষয়ের উপরে যদি পেশ না হবে আলিফ দিলে উদ খুল হবে স্যার। গুড, উচ্চারণ করেন। উদ খুল, মানে কি? প্রবেশ করো। গুড, তুমি প্রবেশ করো। এখন আমাকে বলেন মসজিদে প্রবেশ করো। মসজিদে প্রবেশ করো। হ্যাঁ, বলেন, আরবি বলেন। উদখুল, মসজিদুল উদখুল। কেন মসজিদুল উদখুল? কি উল্টা পাল্টা বলেন? উদখুল ফিল, উদখুল, উদ- বলেন। উদখুল ফিল মসজিদ। হ্যাঁ, বলেন। উদখুল ফিল মসজিদ, মসজিদে হ্যাঁ, প্রবেশ করো। হ্যাঁ, এবার উদখুল বলেন বাড়িতে প্রবেশ করো। মাকতাব। বাড়িতে উদখুল প্রবেশ করো। হ্যাঁ, উদখিল বাইত, হ্যাঁ, বাইতুন, বাইতি, বাইতি, রুমে প্রবেশ করো। বাইতি। উদখুল ফিল বাইতি। এবার বলেন রুমে প্রবেশ করো। উদখুল ফিল গুরফা, হ্যাঁ, হয়েছে, গুরফাতি, হ্যাঁ। গুরফাতি। কেউ এসে আপনাকে বললো আদখুল, আমি কি প্রবেশ করতে পারি? আপনি বলবেন উদখুল, তাল তাল, ঠিক আছে? বলে না তাল?
তাল বা এই যে শিখলাম স্যার ফাদ্দাল যে প্রবেশ করো নাম হ্যাঁ, বা ফাদ্দাল। আমি বলি তাল, তাল মানে হচ্ছে আসো, ঠিক আছে? আপনি বলবেন তাফাদ্দাল, তাফাদ্দাল। এটার মানে ওয়েলকাম বা ঠিক আছে, সম্মতি সূচক। কিন্তু উদখুল এটাও মানে এই দাখালা থেকে আপনি সহজে বানাইতে পারবেন, হ্যাঁ? অর্থাৎ এই একটা ভার্ব জানলে এটা থেকে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন, সেটা আপনাদেরকে একটু শেখাচ্ছি, ঠিক আছে? একটু অল্প সহজে কয়েকটা শব্দ শিখে নিলে অনেক কিছু আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে উনজুর উদখুল। আর একটা করি ফারুক ভাই, বসা আরবি কি ফারুক ভাই বলতে পারবেন? আমরা তো স্যার আঞ্চলিক ভাষা মানে গাদ মানে বসা স্যার। আচ্ছা, গাদ। জালাসা ইয়াজলিসু, জালাসা জালাল। ইয়াজলিসু মানে বসা। এখন তুমি বসা। পুরুষ বসো বা বসবে কি হবে? তুমি পুরুষ হলে তো স্যার ইয়া হবে স্যার, এখানে যে তাজ লিসু হবে স্যার। গুড, তাজলিসু। এবার তাজ ঠিক ওই লিসু। প্যাটার্নে করেন, কি করব? উজলিসু। না না, যে এইখানে এসে আগে চেঞ্জ আছে, দেখেন তাজ লিসু, দেখেন তাজলিস, তাই না? তাজ লিস। তারপরে আমি এবারে তাকে ফেলে দিব, জিম তিন। আচ্ছা, একটা মাইক অন হয়ে যাচ্ছে, প্লিজ বন্ধ করেন। আচ্ছা উজলিস। না না না, এবার আলিফ দিলাম শুরুতে, হ্যাঁ? তাহলে কথা ছিল যে দ্বিতীয় অক্ষরে যদি পেশ থাকে তাইলে পেশ, নাইলে জের। তাহলে স্যার উপরে ইয়া হবে স্যার, এখন পেশ হবে। না না, হয় পেশ নইলে জের। এখন এই মাঝখানের অক্ষর কোনটা এখানে? এখানে অক্ষরটা লাম স্যার, লামের নিচে জের আছে স্যার। তাহলে পেশ তো নাই, আছে? না স্যার পেশ তাহলে নেই। পেশ না থাকলে আলিফে জের হবে। আর যদি পেশ থাকতো স্যার ইয়া এই মাঝখানে ওকে, তাহলে উপরে আলিফের উপর পেশ হইতো স্যার। জি জি জি। এখন বলেন তো, ইজলিস। ইজলিস বলেন। ইজলিস। হ্যাঁ, আবার কেউ ইবলিস বলেন না, হ্যাঁ, অনেকে ভুলে বলে ফেলছে ইবলিস। ইবলিস না, ইজলিস। ইজলিস, ইজলিস মানে বসো, ঠিক বসো। আছে, বসো। এবার বলেন তো চেয়ারের উপর বসো। চেয়ারে বলছে ইজলিস। আলাল, হাজাল ইজলিস কুরসিউন। ইজলিস আলাল কুরসি। আলাল মানে চেয়ারে মানে আলাম। ঠিক আছে আলা মানে আলাল উপরে, উপরে। উপরে স্যার। আলাল ইজলিস আলাল কুরসিউন। কুরসি, কুরসি বললেই হচ্ছে, ইজলিস আলাল কুরসি, ঠিক আছে? ইজলিস আলাল। ইজলিস আলাল তাওলা। ইজলিস ওকে, ঠিক আছে। ইজলিস জি, আলা কুরসি। এতটুকুই থাকুক। আমরা একটু আপনাদের হাজিরা নেই, আমাকে একটু হেল্প করবেন, আমি একটু আগে শেষ করতে হবে আজকে। আমি মনে হয় স্যার বাংলায় লিখছিলাম স্যার, আর কেমন লিখে নাই স্যার। না না, সবাই অনেকেই লিখছেন, সমস্যা নেই। আচ্ছা প্লিজ মাইকটা একটু বন্ধ করবেন আপনারা, প্লিজ।